সরকার এবং ঐকমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না। এতগুলো মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা সবাই কিন্তু এনসিপির দিকে তাকিয়ে আছে। সেই নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। প্রার্থী যারা আমাদের দলের মধ্য থেকে হতে পারেন তাদের সম্ভাব্য তালিকা তারা তৈরি করছেন। এই সরকার সংস্কার বাস্তবায়ন করবে, এই ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। যে ম্যান্ডেট সরকারের, যে দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব থেকে গা বাঁচিয়ে তারা কেন রাজনৈতিক দলগুলোর দিকে এই সংস্কারের বলটাকে ঠেলে দিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এই দায়িত্বটা তারা সম্পূর্ণ করবেন বিধায় তারা ক্ষমতায় এসেছেন, চেয়ারে বসেছেন। যে জন্যে তারা চেয়ারে বসলেন, ক্ষমতা ভোগ করলেন, সেই সংস্কারই যদি তারা বাস্তবায়ন করতে না চায় এবং রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী থাকে, তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছেন বলেই আমরা মনে করি। সেই জায়গাটাতে সরকারের কাছে আমাদের আহ্বান, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই সংবিধান সংস্কারের জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা তারা জারি করবেন এবং এর মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট, সেই সংকট নিরসনে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। যদি নাগরিক পার্টি জুলাই সনদের বিষয় নিয়ে ভোকাল না থাকতো, তাহলে জুলাই সনদের অপমৃত্যু হয়ে যেত। এতগুলো মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা সবাই কিন্তু এনসিপির দিকে তাকিয়ে আছে। এই মানুষেরা এনসিপির দিকে তাকিয়ে আছে যে এনসিপি জুলাই সনদের ব্যাপারে কতটা দৃঢ় ভূমিকা রাখতে পারলো। আমরা জনগণের কথা চিন্তা করে, মানুষের ভালোর কথাটা চিন্তা করে, দেশের স্বার্থে আমরা জুলাই সনদের বিষয়টাকে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সে বিষয়ে কথা বলবো এবং সে বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান থাকবে। কিন্তু পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। আমাদের একটি টিম, তারা প্রার্থী যারা আমাদের দলের মধ্য থেকে হতে পারেন তাদের সম্ভাব্য তালিকা তারা তৈরি করছেন। অতি অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের যারা প্রার্থী আছেন তাদের তালিকা জনসম্মুখে সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করব। আমরা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার অর্থ এটা নয় যে সংস্কারকে বাদ দিতে হবে। সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার পক্ষপাতী এনসিপি নয়, এই কথাটা আমরা স্পষ্ট করে বলতে চাই। জনগণের সঙ্গে চূড়ান্ত ধরনের প্রতারণা, কারণ বাংলাদেশের মানুষেরা এতগুলো দিন হয়েছে আমরা জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা করছি, জুলাই সনদের পক্ষেই মানুষেরা কথা বলেছেন। আজ পর্যন্ত একজন মানুষও নাই যারা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাতে না বলেছেন। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি যদি জুলাই সনদে না ভোট দেওয়ার ক্যাম্পেইনও করে, তারপরেও বাংলাদেশে জুলাই সনদ হা ভোটে পাশ হবে, এটা শতভাগ নিশ্চিত। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল ঠেকিয়ে রাখতে পারবে না। যদি তারা বলে করে যে জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকেই নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। এটা জাতীয় নাগরিক পার্টিরও চাওয়া না, এটা জনগণের চাওয়া। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক, জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে। সরকার বা ঐকমত্য কমিশনকে রেফারি বলেছে অনেকে, কিন্তু আমরা দেখি যে সরকার এবং ঐকমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না, তারা সিদ্ধান্ত গ্রহণকারী। তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে। যদি তারা সংস্কারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে যাবে। এই কারণে আমরা বলছি, সরকার যে আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে, আমরা রাজনৈতিক দলগুলো অনেক আলাপ আলোচনা করি। সরকারের এখন দায়িত্ব হলো ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবে এক অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করা, এবং সেটার মধ্য দিয়েই যে সংকট তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তারা যে নানা ধরনের নেগোসিয়েশন, সিট ভাগাভাগি, রাষ্ট্র ক্ষমতায় কারা আসবেন না আসবেন সে আলোচনা করার সুযোগটা পাচ্ছে, এটাকে থামিয়ে দিয়ে গণতন্ত্রের যে যাত্রা সেটাকে সমুন্নত রাখার কাজটা সরকারকেই করতে হবে। সরকার যদি শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়, তাহলে তো তারা 24-এর যারা জুলাইয়ে জীবন দিলেন তাদের রক্তের সঙ্গে তারা বেইমানি করবেন। সরকারকে শক্ত হতে হবে, সরকারকেই দায়িত্ব পালন করতে হবে। সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে জনগণ তাদের সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। কেমন করে সংস্কারকে বাস্তবায়ন করতে হয় সেই ব্যাপারটা নিয়ে 15 জন বাংলাদেশের জনগণ তারা রাজপথে নেমে আসবে।